হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ হবে। তো তাই আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওতে আমরা তৈরি করতে যাচ্ছি অ্যালোভেরা দিয়ে ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারি, যেটা আমরা রিচার্জ করতে পারবো এবং ব্যবহারও করতে পারবো। তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণটা দেখবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই ব্যাটারিটা তৈরি করার জন্য আমাদের লাগবে একটা পেন্সিল ব্যাটারি। এটা অবশ্য নষ্ট। এর ভিতর থেকে আমরা ইলেকট্রোডটা আর এর কভারে যেই জিঙ্কটা ব্যবহার করা হয় আমরা সেটা নিয়ে নিব বের করে। তো আমাদের সেটাই লাগবে, একটা অথবা দুইটা ব্যাটারি থেকে আপনারা এইভাবে ইলেকট্রোড এবং জিঙ্ক এই দুইটা বের করে নেবেন। আর আমাদের লাগবে অ্যালোভেরা, অবশ্যই অ্যালোভেরা লাগবে। আমাদের একটা বোতল। তো এই বোতলটা আপনারা যদি বেশি ভোল্টের ব্যাটারি বানাইতে চান তাহলে অবশ্যই বড় ইউজ করবেন। তো আমরা এটা পরীক্ষামূলক তৈরি করতেছি, তাই আমরা এটা ছোট ইউজ করতেছি। তো শুরু করা যাক। বন্ধুরা, এখানে আমি দুইটা ইলেকট্রোডকে একসাথে তার দিয়ে যোগ করে নিয়েছি। এখানে আমি দুইটা ইলেকট্রোডকে একখানে তার দিয়ে আমি এখানে পেঁচে নিয়েছি। তো তার সাথে আমি দুইটা জিঙ্কেও আমি একসাথে যোগ করছি। তো এখন আমাদেরকে, এই যে আমাদের বোতলটা ছিল, তো বোতলের পিছনে আমি একটা ছোট ছিদ্র করছি। তো ছিদ্র করে একটা তার নিচ্ছি। তো আমি এখন তারের এক প্রান্তে আমার জিঙ্ক প্লেটটা আমি এখানে জয়েন করেছি। তো এক পাশে লাগাই দিচ্ছি আমার জিঙ্ক প্লেটটা। তো এটা আমি সোল্ডারিং করতেছি না, সাধারণভাবেই লাগাই রাখলাম। তো এটা আমাদের ব্যাটারির নেগেটিভ টার্মিনাল হিসেবে কাজ করবে। এটাকে একটু ভিতরে দিয়ে নিই। আর আমার ব্যাটারিতে আরেক প্রান্তে আমাদের এই ইলেকট্রোডগুলো, এগুলো আমি এখানে লাগাই দিচ্ছি। নিচে লাগাই দিলাম। তো এখন আমি এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমাদেরকে তৈরি করতে হবে অ্যালোভেরার জুস। তো বন্ধুরা, অ্যালোভেরাটা থেকে আমাদেরকে শুধু ভিতরের এর যে নরম অংশটা রয়েছে, যেটা জেলের মতো, আমাদেরকে শুধু সেই অংশটাই বের করে নিতে হবে। এর উপরের ইয়াগুলো আমাদের কোনো কাজে লাগবে না। তো আমরা এর ভিতর থেকে জেলটা বের করার চেষ্টা করতেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা এটা অনেক কষ্টে বের করছি অ্যালোভেরাগুলোর রসটা। তো এটা কেমন দেখাচ্ছে তো বাদ দেন সেটা। তো এখন এটা আমাদেরকে আমাদের এই বোতলটার ভিতরে আমাদেরকে এটাকে ঢুকাইতে হবে। তো মনে হচ্ছে না এটা কোনো সহজ কাজ হবে। তো দেখা যাক, অল্প অল্প করে এটাকে ঢুকাই। বন্ধুরা, আমরা এটা ভর্তি করে ফেলেছি অ্যালোভেরার রসটা দিয়ে। তো এখন আমরা এখানে আমাদের ব্যাটারির যেখানে আমরা ইলেকট্রোডগুলো নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। তো যেহেতু এপাশে ইলেকট্রোডটা দিয়েছি, তো এটা হলো আমাদের প্লাস টার্মিনাল, আর যে পাশে আমাদের জিঙ্কগুলো আছে এটা হলো আমাদের ক্যাথোড অথবা নেগেটিভ টার্মিনাল। তো এটা ভর্তি হয়নি, সম্পূর্ণটা আমার ভর্তি হয়নি। তো ওই জন্য আমি এটা একটু চাপে দিলাম যেন এটা ভর্তি হয়ে থাকে। তো বন্ধুরা, এখন আমরা দেখবো এটা থেকে আমরা কত ভোল্ট উৎপন্ন করতে পারতেছি। এটা কিন্তু এখনো আমরা চার্জ করি না, এটা রিচার্জেবল যেহেতু, তাই এটা দিয়ে আমরা চার্জ করতে পারবো। তো আমার কাছে আছে মাল্টিমিটার। তো মাল্টিমিটার আমি ডিসি 20 ভোল্টে দিলাম। তো দিয়ে এখন আমি চেক করে দেখবো যে আমাদের এটা থেকে কত ভোল্ট শো করে। তো এটা থেকে আমরা 1 ভোল্ট পাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা 1 ভোল্ট আসতেছে। তো এখন আমরা এটাকে চার্জ দিব, তারপরে দেখব কত ভোল্ট পাওয়া যায়। তো আমরা চার্জ দেওয়ার জন্য ইউজ করব আমাদের ব্যাটারি, 12 ভোল্ট ব্যাটারি। তো এখন আমরা এটাকে চার্জ দিই আগে। তো বন্ধুরা, এতক্ষণে আমাদের ব্যাটারিটা মনে হয় চার্জ হয়ে গেছে। তো এখন আমরা এটা চেক করে দেখব। তো দেখা যাক। তো আমরা এটাকে চেক করার জন্য আমরা ইউজ করতেছি একটা মোটর। তো এটা মেবি 3 ভোল্ট 5 ভোল্ট মোটর হবে, 3 ভোল্ট অথবা 5 ভোল্ট। তো এখন আমি এটাকে চালিয়ে দেখাচ্ছি, মনে হয় চলবে, আশা করা যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোটরটা চলতেছে।
এই যে দেখেন চলতেছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যালোভেরার ব্যাটারি থেকে, অ্যালোভেরা থেকে যে ব্যাটারিটা তৈরি করছি সেটা থেকে আমরা একটা ছোট মোটরকে চালাচ্ছি, এটা ভালোই চলতেছে। তো আপনারা চাইলে খুব সহজে এভাবে অ্যালোভেরা দিয়ে ব্যাটারি তৈরি করতে পারেন। তো বন্ধুরা এই ব্যাটারিটার একটা খারাপ দিক হলো যেটা আপনাদেরকে বলা হয়নি। তো এই ব্যাটারি তো আমরা এভাবে তো তৈরি করতে পারবো, ঠিক আছে, কিন্তু এই ব্যাটারিটার একটা খারাপ দিক আছে, সেটা হলো এই ব্যাটারিটা খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়। এটা মোটরটা আমি সর্বোচ্চ 2 মিনিট চালাইতে পারবো, এটা আমি অনেকক্ষণ থেকে চার্জে লাগাই রাখছি তাই একটু চললো। তো 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা ডিসচার্জ হয়ে যাবে। এটা চার্জকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না, কিন্তু এটা তৈরি করা যায়। তো এটা আপনারা স্কুলের সায়েন্স প্রজেক্ট অথবা অন্য কিছুর জন্য তৈরি করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে তো ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলে আসতে আপনারা দেখতে পারেন।